This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি রাজা, আমি ঠোঁটকাটা। না, আজ শুরুতে কোনো কড়া কথা বলবো না, শুরুতেই দেব খুশির খবর। কল্পনা চাওলা ফিরতে পারেননি, কিন্তু ফিরে এলেন সুনিতা উইলিয়ামস। দুজনেরই ভারত যোগ। মহাকাশ থেকে ফেরার পথে কল্পনার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে গিয়েছিলাম আমরা, শোকস্তব্ধ হয়ে পড়েছিল গোটা দেশ। কাক ভরে সুনিতাদের ফিরে আসার খবর পৌঁছতেই উদ্বেল সমুদ্র হিমাচল। পৃথিবীতে স্বাগত সুনিতা এবং তার সঙ্গীরা। All hooks are open. Dark, but it is indeed daytime, and you're beginning to see that. 186 days in space and splashdown. Crew 9 back on Earth. There between dolphin cam back. এত বড় খুশির খবর আর তার ঢেউ আমাদের এখানকার রাজনীতিতে লাগবে না, তা কি হয়? হতে পারে না, হয়ওনি। ঢেউ আছড়ে পড়ল বিধানসভাতেও। আজকে অধিবেশনের শুরুতেই আমি মাননীয় স্পিকার মহোদয়ের কাছে অনুরোধ রেখেছি যে সুনিতা উইলিয়ামসের এই ঘরে ফেরা তাকে স্বাগত জানিয়ে একটি অভিনন্দন প্রস্তাব চেয়ারের পক্ষ থেকে নেওয়া হোক। স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনা হচ্ছিল আজ বিধানসভায়। সুনিতা উইলিয়ামসের প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে, সদনে দাঁড়িয়ে সুনিতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুনিতা উইলিয়ামস এবং তার সহযোগীর এই সফল অবতরণের জন্য যে সমস্ত দেশ সহযোগী হয়েছে, যে সমস্ত সংস্থা সহযোগী হয়েছে, তাদেরকেও সদনে দাঁড়িয়ে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সুনিতার প্রসঙ্গের পাশাপাশি কল্পনা চাওলার দুর্ভাগ্যজনক পরিণতির কথাও তার বক্তব্যে উঠে আসে। আজ বিধানসভার অধিবেশন কক্ষে মুখ্যমন্ত্রী কি বলেছেন জানেন? আমি মহাকাশ বিজ্ঞান জানি, এসব নিয়ে চর্চা করি। সুনিতারা ল্যান্ড করেছেন, আমি স্টাডি করতে গিয়ে দেখেছি মহাকাশযান এই অবস্থায় ফিরে আসতে গেলে অগ্নিকাণ্ড হতে পারে। কল্পনা চাওলা ফিরে আসতে পারেননি। বাতাসের মধ্যে যখন ঢুকে পড়লো 70-72 কিলোমিটারের কাছ থেকে 50 কিলোমিটার অবধি প্রায়, সেই সময়তে প্রচণ্ড ফ্রিকশন হয়, ঘর্ষণের জন্য এই যে বাতাসটা কী করে দুই সাইড দিকে কেটে এইভাবে চলে যায়, এবং এই বাতাসটা যখন কাটছে প্রচণ্ড হাই টেম্পারেচার হয়ে যায়, প্রায় 3000 ডিগ্রি। এই হট প্লাজমাটার মধ্য দিয়ে কিন্তু সুনিতা উইলিয়ামসরা আজকে সকালবেলাতে যখন 3:10, 3:05 থেকে কি 3:06 থেকে 3:12 এই কয়েক মিনিটের জন্য, 6 মিনিটের জন্য সুনিতা উইলিয়ামসরা সেই একটা মানে আগুনের গোলার মধ্য দিয়ে নামছিলেন। ওইটা হচ্ছে সবচেয়ে মোস্ট ডেঞ্জারাস একটা পিরিয়ড, যে সময়তে যা খুশি হতে পারতো, যেমন কল্পনা চাওলাদের কেসে ওই সময়তেই কিন্তু মেশিনটা ডিসইন্টিগ্রেট করে গিয়েছিল। আর তারপরই বিধানসভায় নাম বিভ্রাটের টক্কর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, বিধানসভায় সুনিতা উইলিয়ামসের নাম বলতে গিয়ে ভুল উচ্চারণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর শুভেন্দু কি করলেন সেটাও দেখুন। আমি সুনিতা চাওলাকে এটা খুঁজে পাচ্ছি না। তো আমরা তো আনন্দিত সকাল ভোর থেকে। আমরা সুনিতা উইলিয়ামের জন্য, আমাদের মেহসানার মেয়ে, গুজরাটের মেয়ে, ভারতের মেয়ে, আমরা মেহসানার জন্য, গুজরাটের জন্য, ভারতের জন্য আনন্দিত। সুনিতা চাওলাটা কে? এই মূর্খ মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলা,
শরৎচন্দ্রের বাংলা, এই বাংলায় একটা অকাট মূর্খ মুখ্যমন্ত্রী যারা ভোট দেন। শুনুন, সুনিতা চাওলা। কিন্তু তারপরেই নাম বিভ্রাট ঘটান স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সুনিতা উইলিয়ামসের বদলে বলে বসেন সোনিয়া উইলিয়ামস। আগে দেখান সোনিয়া উইলিয়ামসের নাম, সুনিতা উইলিয়ামসের নাম বদল করে, তার সারনেম বদল করে সুনিতা চাওলা করে দিয়েছে। এটা দেখান। বাঙালি হিসেবে আজকে লজ্জিত আমরা। মুখ্যমন্ত্রী ক্ষমা চান। আচ্ছা, একে কি বলবেন বলুন তো? রাজনীতির কাঁটা দিয়ে কাঁটা তোলা। বিরোধী দলনেতার নিশানায় বিধানসভা স্পিকার মানে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, আর তাই বিমানবাবুর নির্বাচনী কেন্দ্র বারুইপুর পশ্চিমেই দলীয় বিধায়কদের নিয়ে গিয়ে প্রতিবাদে শুভেন্দু অধিকারী। কেন? বিধানসভার অধিবেশনে বিজেপি বিধায়কদের বলতে বাধা দেওয়া হচ্ছে, এটা অভিযোগ শুভেন্দুবাবুদের। সেই কারণেই কোট আনকোট নালিশ জানাতে স্পিকারের কেন্দ্রে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা। বারুইপুরে দাঁড়িয়েই নালিশ জানালেন সাধারণ মানুষের কাছে। অভিযোগে বললেন তার গাড়িতে হামলা চালানো হয়েছে, গণতন্ত্র ফেরাতে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত নয় কি? এবং সবাই চিহ্নিত একটা সম্প্রদায়ের লোক। বাংলা দেখো, রাষ্ট্রপতি শাসন চাই। বাংলার গণতন্ত্র বাঁচাতে গেলে রাষ্ট্রপতি শাসন চাই। 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 সেভ ডেমোক্রেসি, সেভ ডেমোক্রেসি, সেভ ডেমোক্রেসি। রাষ্ট্রপতি শাসন চাই, গণতন্ত্র ফেরাতে দলীয় বিধায়কদের নিয়ে বিরোধী দলনেতার প্রতিবাদ কর্মসূচি। রাজনীতির সেই গণতন্ত্রে সেই বারুইপুরেই সকাল থেকেই তাল ঠুকছিল তৃণমূলও। শুভেন্দু অধিকারীর কর্মসূচির মধ্যে বারুইপুরেই দুটি পথসভার আয়োজন মহিলা তৃণমূলের। আর কি, যা হওয়ার ঠিক তাই হলো। স্লোগান উঠল, কালো পতাকা দেখানো হলো। রাজনীতির আকচাকচি যে লাগবে তেমন আজ সকাল থেকেই পাচ্ছিলাম আমরা। কথাতেই তো আছে মর্নিং শোজ দ্য ডে। রাজনীতির গুড মর্নিংয়ে তাল ঠোকাঠুকি শুরু হয়ে গিয়েছিল আগে থেকেই। 17 ফেব্রুয়ারি সেদিন বিধানসভার অধিবেশনে সাসপেন্ড বিরোধী দলনেতা সহ 4 জন বিজেপি বিধায়ক। তারপরও এই সেদিন সাসপেন্ড আরও একজন বিজেপি বিধায়ক দীপক বর্মন, যার নির্দেশে সাসপেন্ড সেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রেই প্রতিবাদ মিছিলের ডাক বিরোধী দলনেতার। বিকেল 3টায় বারুইপুরে বিজেপির সব এমএলএ যাবে। এই স্পিকার বিমান ব্যানার্জি, যিনি বারুইপুর থেকে যেতেন ছাপ্পা মেরে, তার ইতিহাস কাল ওখানে বলবো। বিরোধী দলনেতার চড়া সুর, প্রতিক্রিয়া দিলেন স্পিকারও। আমার কি বলার আছে, করতে পারেন। ওখানকার মানুষ রয়েছেন, তারা তাদের রিয়াকশন কি হবে সেটা আমি বলতে পারবো না। রিয়াকশন, বিরোধী দলনেতার মিছিলের দিনই বারুইপুর পুরাতন বাজার এলাকা ও ঋষি বঙ্কিমনগর মোড়ে দুটি পথসভা তৃণমূলের। শান্তির জায়গা অশান্তি করা যাবে না। ও জাত বিধাত করছে, মুসলমান হিন্দু সবার নিয়ে ঝগড়া বাঁধাচ্ছে। ও দাঙ্গাবাজ। কালকের সকাল 10টা হবে গঙ্গার জালে আমাদের নেতৃত্বে সবাই রাসমাঠ থেকে পৌরসভা সব জল দিয়ে ধুয়ে দেবে। পুলিশের ছয়লাভ। শুভেন্দু অধিকারীর মিছিল তার 100 মিটারের মধ্যেই কি করে তৃণমূলের জোড়া সভায় অনুমতি? প্রশ্ন তো উঠবেই। বঙ্কিমনগর যেখানে তৃণমূলের পক্ষ থেকে মঞ্চ করা হয়েছে, প্রতিবাদ সভা করা হয়েছে, সেই জায়গায় বিশাল কনভয় আসছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। এই মুহূর্তে সেই কনভয় আসছে এবং দেখা যাচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে কালো পতাকা যেমন দেখানো হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে স্লোগান দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে পুলিশের কনভয় এবং তার পিছনেই শুভেন্দু অধিকারী যখন এই মুহূর্তে এখানে ঋষি বঙ্কিমনগর পাস করছেন, সেই কনভয়ের চারদিকে দেখা যাচ্ছে কালো পতাকা দেখাচ্ছে তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে। এবং আমরা লাঠি সহ্য করেছি, গাড়িতে না থাকলে লাঠি আমার মাথায় পড়তো।
30 বার লাঠি দিয়ে আমার গাড়িতে দমাদম লাঠি পিটা করেছে। ভেবেছিল অবরোধ থেকে গাড়ি ঘুরিয়ে পালাবো। আমরা মোদিজির সৈনিক, হিন্দুর বাচ্চা, ভয় করি না কাউকে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে দাঁড়িয়েই বিরোধী দলনেতার নিশানায় পুলিশ। তাই 27শে মার্চ বারুইপুর পুলিশ জেলার এসপি অফিস অভিযান। তোরা কে হরিদাস পাল, তোদের ভয় করব? এখানকার পুলিশ এসপি, আপনি আজকে যা করলেন তার হিসাব হবে, তার হিসাব হবে। আগামী 27 তারিখ বারুইপুর এসপি অফিস অভিযানের ডাক দিলাম। তাহলে আসছে 27 তারিখ বিজেপির এসপি অফিস। চলো, শুভেন্দু অধিকারীর বার্তাটা ঠিক করতে পারলেন কি? কি বলতে চাইলেন বলুন তো তিনি? স্পিকারের কেন্দ্র ওটা, যে ছবি আপনারা দেখছিলেন, আবার দেখাবো। স্পিকারের কেন্দ্রে দাঁড়িয়ে তিনি অভিযোগ করতে চাইলেন স্পিকারের কেন্দ্রেই গণতন্ত্র বিপন্ন। গাড়ির উপরে দমাদম লাঠি পাথর ছুড়েছে, এমনকি জলে লঙ্কার গুঁড়া মিশিয়ে জলও ছোড়া হয়েছে। আমরা বারুইপুরে ঢুকেছি। বিমান ব্যানার্জি, আপনি দেখুন আর লুচির মতো ফুলুন। আমি টিভিতে কিছুটা মানে দু একটা আমি দেখছিলাম যে কিছু মানুষ তারা রাস্তায় ছিলেন, তবে ওদের কোনো ক্ষতি হয়েছে বা ওদের হেকেল করা হয়েছে বা ধাক্কাধাক্কি করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে, সেরকম ছবি আমি কিছু দেখিনি। এক অভিনব দৃশ্যের সাক্ষী পশ্চিমবঙ্গ বিধানসভার প্রায় 50 জন বিজেপি এমএলএ, বিরোধী দলনেতা। আমার গাড়িতে অ্যাডিশনাল এসপি চিহ্নিত করে দেওয়ার পরে 20-25 বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে। তাই বারুইপুরের মানুষ তারা শুভেন্দুকে এখানে বাধা দিয়েছেন, বাধা দেবেন এটা আমি বিশ্বাস করতে পারি না। আসলে ওদের ওখানে সেরকম লোকজন হয়নি আমি শুনেছি, সেই জন্য ওরা অনেকে ফিরে চলে এসছেন এবং ওদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব প্রচণ্ড ছিল এইভাবে ওদের নিয়ে যাওয়ার জন্য, সেটাও আমি ওদের কাছে শুনেছি। অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছিল এখানকার জেলা পুলিশকে যে কোনোভাবে শুভেন্দু অধিকারীকে এবং এমএলএদের বারুইপুরে ঢুকতে দেওয়া যাবে না। কার্যত বিমান ব্যানার্জির নির্দেশেই এটা হয়েছে। আমাদের হয়তো কিছু সাধারণ মানুষ তারা হয়তো ওই আচরণে ওই যে ছুঁড়ে ফেলে দেবো, আমি কোনো হিন্দু ছাড়া কাউকে রাখবো না, বিভিন্ন রকম কথাবার্তা বলেন, তার জন্য কোনো লোক হয়তো অসন্তুষ্ট হতে হয়তো পড়েছে এবং কিছু কিছু লোক হয়তো বিক্ষোভ দেখাতেও পারে। মাথাটা অক্ষত আছে, গাড়ির কাঁচটা তোলা ছিল বলে। এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কতটা নিম্ন রুচির, নিম্ন সংস্কৃতির একটা শাহজাহানের মতো গুন্ডায় পরিণত হয়েছে, এটা বাংলার মানুষ আজকে চোখে দেখলেন। আর বিধানসভায় বলতে দিই না বলে বারুইপুরে গিয়ে বলার কি আছে, আমি তো কিছু বুঝলাম না। এ তো আমার মাথায় ঢোকে না। পরিষদীয় গণতন্ত্রে বিশ্বাস করা একদিক দিয়ে বলে, আর বিধানসভার ব্যাপার বিধানসভায় সীমাবদ্ধ, এটাকে বারুইপুরে নিয়ে যাওয়ার কি প্রয়োজন পড়লো, এটা তো আমি কিছু বুঝতে পারছি না। বারুইপুরে বাধা পেলেন, বাধা অতিক্রম করে শুভেন্দু অধিকারী মিছিলও করলেন। শুনতে হয়েছে গো ব্যাক। হুমকি তো সেদিনও পেয়েছিলেন। কি হুমকি ছিল বলুন তো? লাফাইও না বেশি, দাঁত ভেঙে দেব। সন্দেশখালি, শেখ শাহজাহান মনে পড়ছে? শাহজাহান তখনও বেতাজ বাদশাহ। সন্দেশখালির শেষ কথা, তখনও ইডি হানা দেয়নি ওই চত্বরে। সন্দেশখালি তখনও শাসন করছেন শাহজাহান। কাতির বুনো মোষ শুনে রেখেছে, শেখ শাহজাহান যদি কিছু করে থাকে সমাজের জন্য করেছে, মানুষের জন্য করেছে। তোর কোনো খতিয়ান আছে? ওই দালাল মির্জাপুর বেঈমান ওই কাতির ছোড়েদের কথা শুনে যদি লাফালাফি করো, তাহলে আমাদের কিন্তু এবার দাঁত ভাঙা কিন্তু শুরু করতে হবে। আরে ওর থেকে অনেক বড় গুন্ডা লক্ষণ শেঠ ছিল। মজিদ মাস্টার এখন শশা বেচে, এর থেকে বড় গুন্ডা ছিল। দাঁত কিন্তু আর একটা থাকবে না, আমরাও দাঁত ভাঙা শুরু করবো।
যেমন খালি দাঁতে জন্মেছ ঠিক সাথে দাঁত না গালে থাকে সেই ব্যবস্থা আমরা করে দেবো, লাফায়ও না বেশি। এর সব ঠিকুজি আমার কাছে আছে, সূচনা দিয়ে গেলাম। এর যদি পাততাড়ি আমি গুটাতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী। এসবের পরের ঘটনা সকলেরই জানা। প্রায় ১৩ মাস হয়ে গিয়েছে জেলে রয়েছেন শেখ শাহজাহান। বিড়ম্বনায় পড়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাকে দল থেকে বহিষ্কারও করেছে, পদও গেছে, কিন্তু তেজ এতটুকুও কমেনি। জেলে বসেই কি সন্দেশখালির রাশ নিজের হাতে রেখেছেন বা রাখতে চাইছেন? কেন বলছি কারণ একটা হুমকি ফোন, শাহজাহানের হুমকি ফোন 15ই মার্চ। তার আগেও নাকি দুবার শেখ শাহজাহানের হুমকি ফোন। অভিযোগ তেমনই, ফোনে হুমকি পেয়ে ওই ব্যবসায়ী তো বটেই, তার পরিবারের কেউ ভয়ে বাড়ির বাইরে এক পাও রাখতে পারছেন না, শাহজাহানের লোকজনের ভয়। অতএব সবাই ঘরবন্দি। রবীন মণ্ডল মানে ওই ব্যবসায়ীকে আমরা ফোনে যোগাযোগ করতে পেরেছিলাম, তিনি কি বললেন শোনাবো আপনাদের। মফিজুল মোল্লার ফোন থেকে শেখ শাহজাহান ফোন করে, ঠিক আছে? মফিজুল মোল্লার ফোনে শেখ শাহজাহান ফোন করে এবারে মফিজুল ফোনটা আমাকে ধরিয়ে দেয়, বলে এনে কথা বলে। আমি কে বলছে? বলে কে কথা বলবে? বলে ভাই বলতে। আমি ভাই বলতে কে? শেখ শাহজাহান। বলছে হ্যাঁ। হ্যাঁ বলেন, আমি রবীন বলছি। তো বলছে বলে তোদের খুব বাড়ি উঠেছে না? আমি লিখেছেন কি হয়েছে? বলছে বলে তোরা মার্কেটের বিরুদ্ধে অনেক কমপ্লেন করছিস, আমার নামে অনেক কমপ্লেন করেছিস, তারপর উল্টোপাল্টা কথাবার্তা বলছিস, তোদের ব্যবস্থা করবো, কদিনের মধ্যে আমি যাচ্ছি, গিয়ে তোদের ব্যবস্থা করবো। আমি তুই কি ভাবছিস যে আমি কি ছাড়া পাবো না নাকি? আমি কয়েকদিনের মধ্যেই ছাড়া পাবো। যাক, তারপর গিয়ে তোদের বাড়ি ঘর লুট করবো, তোদের বাড়িতে বম ফেলবো, আর আমার মতো হাজার হাজার শেখ শাহজাহান তোদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তোদের ব্যবস্থা করবে। হাজার হাজার শেখ শাহজাহান বাড়ির পাশে ঘুরে বেড়াচ্ছেন, মানে শাহজাহানের ছায়ারা, তার অনুগামীরা ঘুরছেন ওই এলাকায়। ছাপোষা লোকজনের ভয় লাগারই কথা। এরপর রাস্তায় বেরোতে হলে ঝুঁকি নিয়েই বেরোতে হবে, প্রাণের ঝুঁকি। বাধ্য হয়েই নেজার থানায় একটি অভিযোগ করে রেখেছেন, কিন্তু স্বস্তিতে থাকতে পারছেন কই? রবীন মণ্ডল মফিজুল মোল্লার কথা বলছেন, যার ফোনে শাহজাহানের ফোন এসেছিল, তার সঙ্গেও আমরা কথা বলি। শাহজাহানের একেবারে খাস লোক, আমরা বলছি না, সন্দেশখালীর লোকজন বলছেন। বেমালুম অভিযোগ অস্বীকার করলেন মফিজুল, শুনুন। আমার সঙ্গে শেখ শাহজাহানের কথা হতে যাবে কেন? তার প্রুফ আছে? ওর কাছে কোনো প্রুফ আছে দিতে পারবে? প্রুফ আছে, ও দিলে ও যদি প্রুফ দিতে পারে, আমি মাথা পেতে যা সাজা দেবেন মাথা পেতে নেবো। ফালতু অপবাদ দিলে এগুলো খুব খারাপ লাগে। মানে শেখ শাহজাহানের ওয়াইফ ওকে ছেড়ে দিয়েছে, ও চুরি করেছে নাকি আড়তে, কিছু টাকার হিসাব দিতে পারিনি, তাই ওকে ছেড়ে দিয়েছে, সেইটাই হচ্ছে ওর ক্ষোভ। শুনলেন মফিজুল কি বললেন? শাহজাহানের স্ত্রী চুরি ধরে ফেলতেই নাকি মিথ্যে গল্প ফেঁদেছেন এই ব্যবসায়ী রবীন মণ্ডল। দেখুন, যে প্রুফের কথা মফিজুল মোল্লা বলছেন, মানে যে প্রমাণের কথা বলছেন, তা ওই ব্যবসায়ী দেবেন কোত্থেকে? অভিযোগ অনুযায়ী শাহজাহান কল করেছিলেন মফিজুলের ফোনে, কল লিস্ট থেকে নাম ডিলিট করতে কতক্ষণ, ফলে ভরসার নাম পুলিশ। একমাত্র পুলিশই পারে এই প্রমাণ দিতে, কিন্তু পুলিশে কি ভরসা রাখা সম্ভব? রবীন মণ্ডলরা কি রাখতে পারবেন সেই ভরসা? যে পুলিশের 55 দিন লেগেছিল শেখ শাহজাহানকে গ্রেফতার করতে। হ্যাঁ, আবার মনে করিয়ে দিই, 55টা দিন। মাঝে কত নাটক দেখেছিল বাংলা এবং গোটা দেশ, জনমনে অসন্তোষ। শাহজাহান এইখানে আছে কিন্তু পুলিশ এখান থেকে গ্রেফতার করছে না। শাহজাহান সন্দেশখালীর মধ্যে আছে কিন্তু পুলিশ এখানে গ্রেফতার করছে না শাহজাহানকে। শাহজাহান এইখানে আছে কিন্তু পুলিশ এখান থেকে গ্রেফতার করছে না। শাহজাহান সন্দেশখালীর মধ্যে আছে কিন্তু পুলিশ এখানে গ্রেফতার করছে না শাহজাহানকে। অলরেডি তো অ্যারেস্ট হয়ে গেছে, আপনারা দেখেছেন। যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভায়োলেন্স করেছে সবাইকে গ্রেফতার করা হয়েছে। শাহজাহানের সাকরেদদের মধ্যে সবাই নয়, কেউ কেউ, শিবু উত্তমরা, বাইরে আছেন অনেকেই। মফিজুল মোল্লা নাম শুনলেই, হাজি সিদ্দিক মোল্লা আরেকজন, বেড়মজুর 2 নম্বর পঞ্চায়েতের প্রধান। শাহজাহানের নাম করে এখনও সন্দেশখালীতে হুমকি দিয়ে বেড়াচ্ছেন এই হাজি সিদ্দিকি, ভয় দেখাচ্ছেন। অভিযোগ করছেন কারা? পদ্ম শিবির বা বিরোধী শিবিরের কেউ নন, তৃণমূলের পঞ্চায়েত সদস্যরাই এমন অভিযোগ করছেন। মানে অভিযোগ উঠে আসছে শাসকের ঘরের ভেতর থেকেই। বেড়মজুরে তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভ হয়েছে।
হাজী সিদ্দিক মোল্লার বিরুদ্ধে আমরা একটা একটা দুর্নীতির তথ্য তুলে ধরি এবং সেগুলো প্রমাণ সাপেক্ষে আমরা প্রমাণ দিয়ে অফিসারের সামনে ডিপিআরডিও ম্যাডামের সামনে আমরা তুলে ধরি। এর পরিপ্রেক্ষিতে হাজী সিদ্দিক মোল্লা বলেন যে কয়েকদিনের মধ্যে শেখ শাহজাহান আসছে, তোদের টুকরো টুকরো করে ফেলবো, তোদের ব্যবস্থা করে ছেড়ে দেবো। শাহজাহানের খাস লোক বলে পরিচিত হাজী কিন্তু গ্রেফতার হননি। সন্দেশখালীর বেতাজ বাদশাহ যখন কর্পূরের মতো উড়ে গিয়েছিলেন, শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, মানে রাজ্যের বিরোধী দলনেতা, যে এই হাজী সিদ্দিকই নাকি তাকে আশ্রয় দিয়েছিলেন। কেন্দ্রীয় এজেন্সিও বার কয়েক তলব করেছিল হাজীকে। 26-এর ভোটের আগে এই হাজী সিদ্দিকীদের নতুন করে ডানা গজাচ্ছে। আজকের বলে শুধু নয়, এই হুমকিটা কিন্তু চলছে, কিন্তু প্রায় বেশ কিন্তু সেই আন্দোলনে থেকে উনি অ্যারেস্ট হওয়ার পরেও কিন্তু এইগুলো চলছে, কিন্তু গোপন সূত্রে, এটা প্রকাশ্যে আসছে না। কিন্তু এবার একের পর এক এবার প্রকাশ্যে আসছে। আমিও শুনেছি, কিন্তু সত্য মিথ্যা জানি না। গত লোকসভা ভোটের পর থেকে আমাদের দায়িত্ব আছে সন্দেশখালী শান্তি প্রতিষ্ঠা করার, এবং আমরা চেষ্টা করেও গেছি। কিন্তু রিসেন্টলি আপনাদের মারফত শুনতে পারলাম যে এই ঘটনা যদি ইডি সিবিআই তাদের তদন্তের বিষয় এবং হাইকোর্টের নির্দেশে সেটা তদন্ত চলছে। আশা করি ইডি সিবিআই টোটালটা বলতে পারবে। যত বিধানসভার ভোট কাছাকাছি চলে আসছে ততই কিন্তু এরকম হুমকি কিন্তু আরও সামনে চলে আসবে। সন্দেশখালীর বিজেপির মুখ রেখা পাত্রের কথা তো শুনলেনই। সন্দেশখালীর যিনি বিধায়ক, তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো, তার কথাও শোনালাম। কে এই শাহজাহান, কি করে তার উত্থান, এর অনেকটাই আপনাদের এবং আমাদের জানা। সুকুমার মাহাতো শাহজাহানের বিরুদ্ধে গিয়ে কিছু বলবেন না, এটা প্রত্যাশা না করাই ভালো, কারণ তিনি বলতে পারবেন না। সন্দেশখালীর বিধায়কও জানেন ব্যাপারটা জলে থেকে কুমিরের সঙ্গে লড়ার মতো ব্যাপার হয়ে যাবে। 2011-এ বাংলায় পরিবর্তনের ভোটেও সন্দেশখালীর নাগাল কিন্তু পায়নি তৃণমূল কংগ্রেস। এই শেখ শাহজাহানের বিরুদ্ধেই তখন মুখ খুলতেন কারা জানেন? জ্যোতিপ্রিয় মল্লিকরা বলতেন রিগিং করছে শেখ শাহজাহান, বুথ দখলের অভিযোগ উঠত। সামনেই আসছে 26-এর বিধানসভা নির্বাচন, মানে আর একটা বিধানসভা ভোট। সন্দেশখালী ধরে রাখতে গেলে শাহজাহানের বাহিনীকে কি দরকার পড়বে তৃণমূলের? প্রকাশ্যে স্বীকার না করলেও এটাই 16 আনার ওপর 18 আনা সত্যি। শাহজাহান নিজেও জেলের বাইরে বেরোতে এখন মরিয়া, ফের জামিনের আবেদন করেছেন। 24-এর লোকসভা ভোটে বিজেপি সন্দেশখালীকে খুব বিরাট পাপের ইস্যু করে দেওয়ায় শাহজাহানকে সাময়িকভাবে ঝেড়ে ফেলতে হয়েছিল তৃণমূলের, এটাই মনে করেন অনেকে। তোলপাড় হয়েছিল জাতীয় রাজনীতি। 26-এও কি তৃণমূলের গলার কাঁটা হয়ে থাকবে শেখ শাহজাহান? জানা নেই, কিন্তু জানতে ইচ্ছে করে। জেলের মধ্যে শাহজাহানরা ফোন পায় কি করে, আমরা প্রশ্ন তুলছি। জেলের নজরদারি কোথায়? শাসক ঘনিষ্ঠতায় জেলের সেলে বসে ফোন পেয়ে যাওয়া লোকও কি সেখানেই থাকে? যে ফোনে সাম্রাজ্য চালাবেন শেখ শাহজাহানরা? শাহজাহান জেলে বসে সব করছে, তাকে মোবাইল ফোন দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে শাহজাহান, পার্থ, অনুব্রত তিহারে ছিল, কষ্টটা বুঝেছেন। বাকি সুদীপ ব্যানার্জি 4 মাস ভুবনেশ্বরে ছিল, বুঝেছেন যন্ত্রণাটা কি। বাকি সব মামলা অন্য রাজ্যে সরানো হচ্ছে, অন্য রাজ্যে না সরালে হবে না।